আসেন বন্ধুরা, আমরা চা বানাই। চুলাটা ধরে দিলাম, আগে চুলাটা ধরে দিলাম। এখন পাতিল নিলাম, এই তো এখন পানি নিব। একটু বেশি নিলাম। ওই বেশিটা কেন জানেন? চাটা যখন ফুটবে তখন পানি কিছুটা কমে যায়। এই তো চাটা এখন ফুটুক। এখন আমি গরম মশলার একটু গুঁড়া দিয়ে দিব। এটা দিয়ে আমি চা করে খাই। তো আমাকে তো রং চা খেতে হয় এই মশলা দিয়ে। তো এখন আমি ওকে তো মিস করতে পারি না, তাই দিয়ে দিলাম। জানেন চা মজা হয় কেন? যখন চিনিটাকে চার পানির সাথে ফুটাবেন। এটা কি দিতে জানেন? কনডেন্স মিল্ক, আমার হাতে তৈরি করা। লিভারের প্রবলেম, দুধ চা খাওয়া নিষেধ, তাই তো রং চা খাই। আমি রং চাই খাচ্ছি, যে আমি গরম মশলা দিয়ে রং চা খাচ্ছি। দেখেন রং চা, গরম ওই যে রং চাগুলো ভাসছে। রং শ্রীমঙ্গল থেকে আনা চা, আমার বোনকে দিয়ে আসছি। ভাবছে ওরে সবগুলো দিয়ে দিছি। এই যে আমি যে আরও আনছি তা তো জানি না। 1 চামচ দিলাম, হবে না, তাই ভাবলাম আরেকটু দিই, একটু করা হবে। আমি কিন্তু রং চাই খাই। এই যে গরম মশলা সবই দিয়েছি রং চায়ের মধ্যে। তো এটাও তো রং, দেখেন একটু দুধ দিয়েছি, সেটা গরুর দুধ। আমি নিজের হাতে কনডেন্স মিল্ক করেছিলাম। আর সেটা এই যে ফুটছে, চা ফুটতেছে, ফুটুক। ওর পানি আরও কমাইতে হবে, কারণ আমি 1 মগ ভর্তি করে দিছি। এতগুলো খেলে আবার অসুস্থ হয়ে যাবে, পরে আবার ডাক্তারের কাছে নিতে হবে। ভাই ধরা খাওয়া যাবে না, খাবো কিন্তু ধরা খাবো না। দেখেন কি সুন্দর করে চা ফুটতেছে। ফুটতে থাকুক, এটা ফুটতে থাকবে যত, তত বেশি লিটার বের হবে, আর ততই চায়ের স্বাদ। আমি মুখটা ঢেকে রাখি, তা নইলে মনে হবে যে আরেকটু দিই, আরেকটু দিই। ভাই যা চা খায় তাদের স্বভাব ভালো না। এটা শ্রীমঙ্গল থেকে আনছি ভাই, অনেক সুন্দর চাটা, অনেক ভালো। দেখেন এই যে একটু দুধও নিয়ে নিছি। আমি জানি ওইটা শুকিয়ে গেলে কালো হয়ে যাবে। রেডি করে নিলাম। আর এদিকে আমার চা ফুটতেছে। আরও ফুট, আরও ফুট। আর সহ্য হচ্ছে না, তাই আর কমাতে পারলাম না। এই যে ঝেড়ে দিচ্ছি, দেখতেছেন না কালো? এটা আসলে কালো হয় আমাদের স্বভাবের দোষে, আমরা বেশি পাতা খাই। এতগুলি দিলা, দেখ শ্রীমঙ্গলের পাতা অনেক রং হয়, তারপরেও দিলা কথা শুনে না। এই চুরি করে যেগুলো খায়। এই দেখেন রং ঠিক দেখেছি, দেখছেন? এই যে আমার কনডেন্স মিল্ক হাতের তৈরি, দেখেন এই যে কত সুন্দর। আপনারা যারা কনডেন্স মিল্ক তৈরি করেন তারা ঘরে কনডেন্স মিল্ক তৈরি করে নেবেন, কারণ কনডেন্স মিল্ক বাহিরেরটা অনেক ভেজাল থাকে। এই হচ্ছে আমার 1 কাপ চা। আমি এখন চাটা নিয়ে সোজা চলে যাব আমার বারান্দায়। দেখেন মেঘলা আকাশ, সন্ধ্যায় কি সুন্দর বিকেল। দেখেন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘরে এসির প্রয়োজন নাই, এত সুন্দর ঠান্ডা পরিবেশ। আর সেই সাথে বিকেলে আমার
1 কাপ চা। দারুণ না বিষয়টা? আপনাদের সাথে শেয়ার করলাম আমার চা বানানোটা। আসলে আমরা যখন নাকি শর্ট ভিডিও বানাই, কেটে ছেটে কত কিছু করি, অথচ দেখেন 1 কাপ চা বানাতে কতটা সময় লাগে, আর খেতে তো আরও সময় বেশি লাগবে। আর যেটা বলছিলাম, বেশি করে দুধ কিনে সেটাকে ঘন করে জাল করে ঘন ঘন নাড়তে হবে। জাল করে তারপর আপনারা ঘরে কনডেন্স মিল্ক তৈরি করে রাখবেন। এতে করে ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকে। ইমার্জেন্সি কোনো মেহমান আসলে আপনারা চা, পায়েস সব কিছুই করে দিতে পারবেন, যেটা আমি করি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।